নয়, ক্লাসরুমগুলোর মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম। সরকারি কেসি কলেজের শিক্ষার মান ফিরিয়ে আনতে বৈষম্য বিরোধী ছাত্ররা কি করলো? ঝিনাইদহ সরকারি কেসি কলেজের শিক্ষার মান ও কলেজ ক্যাম্পাসের অনুকূল পরিবেশ রক্ষায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে কেসি কলেজ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সরকারি কেসি কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, বন্ধ হল খুলে মেধা দারিদ্র্য ও দূরত্ব বিবেচনা করে সিট বরাদ্দ, ছাত্র সংসদ চালু, ক্যান্টিন চালু, ফাঁকা সিটগুলো মেধার ভিত্তিতে ভর্তি, উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার, বেতন ও ভর্তির ক্ষেত্রে কোন খাতে কত টাকা নেওয়া হয় তার রসিদ বইয়ে উল্লেখ সহ 18 দফা দাবি পেশ করা হয়। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 1977 সালে আমি শুরুতেই আমার সামনে উপস্থিত আছে বিভিন্ন সাংবাদিক বৃন্দ। পাশাপাশি আরেকটা বিষয় আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বলতে চাই, সেটা হলো কেননা মানুষকে শুধু শিক্ষা কোনো অপরাধ থেকে ফেরাতে পারে না। গির্জাতে যায় আর যে যায় না, নিঃসন্দেহে গির্জাতে যে যায় না, সর্বদা অন্যায় দুর্নীতি। সরকারি দুই, দ্রুত হল খোলার ব্যবস্থা করতে হবে। মেধা হবে। নয়, ক্লাসরুমগুলোর মাল্টিমিডিয়া প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম সংস্কার করতে হবে। 7, উন্নয়ন তহবিলের সঠিক ব্যবহার। কলেজে বা একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর ভয়ভীতি প্রদর্শন পূর্বক কোনো প্রকার চাপ সৃষ্টি করা যাবে। দারিদ্র তহবিল থেকে প্রাপ্ত অর্থ দরিদ্র ও উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই সাথে প্রত্যেক যোগাযোগ এর জন্য যে টাকা নেওয়া হয়েছে তা থেকে 1 মাস এবং তার বেতনের ব্যবস্থা করতে হবে। হলের ভিতর